বিজি মাস্টার গাইড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমাদের 25 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য আজ লাইফ সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো প্রত্যেকে চ্যাপ্টার ওয়াইজ মার্কস 5-এর কোশ্চেনগুলো খেয়াল করো। প্রথম চ্যাপ্টার 1 নম্বর কোশ্চেন, একটি প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন স্নায়ুকেন্দ্র, সংজ্ঞাবাহ স্নায়ু, চেষ্টীয় স্নায়ু, গ্রাহক। 2 নম্বর কোশ্চেন, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তার মধ্যে কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। এছাড়াও বাকি যে অংশগুলো আছে সেগুলো খেয়াল রাখবে। 3 নম্বর কোশ্চেন, প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন মেরু অঞ্চল, বেমতন্তু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার। 2 নম্বর চ্যাপ্টার, জীবনের প্রবাহমানতা। 1 নম্বর কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। নেক্সট 2 নম্বর কোশ্চেন, প্রোফেজ ও টেলোফেজ দশার 3টি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো এবং ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক লেখো। 3 নম্বর কোশ্চেন, বিভিন্ন প্রকার অযৌনজনন পদ্ধতির সংক্ষেপে লেখো। উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোকাইনেসিস এর মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর কোশ্চেন, মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিসের থেকে পৃথক, এর যথার্থতা প্রমাণ করো। স্বপরাগ এবং ইতর পরাগযোগের মধ্যে 2টি পার্থক্য লেখো। নেক্সট তোমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, 3 নম্বর চ্যাপ্টার। তার 1 নম্বর কোশ্চেন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এক সংকর জননে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো। 2 নম্বর কোশ্চেন, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো এবং বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো। 3 নম্বর কোশ্চেন, বর্ণান্ধতা ও হিমোফিলিয়া এক্স লিঙ্কড জিনগুলির বংশক্রমিক সঞ্চালনের সাধারণ নিয়মগুলি লেখো এবং জিনগত রোগ প্রতিরোধের জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা লেখো। 4 নম্বর কোশ্চেন, একজন হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রীর সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে F1 জনুতে তাদের সন্তানের মধ্যে হিমোফিলিয়া রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং থ্যালাসেমিয়া রোগের 2টি লক্ষণ লেখো। এছাড়া একটা ইম্পর্টেন্ট এখানে পাঠ করে রাখবে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা এই সকল রোগগুলির সমস্যা লেখো। নেক্সট তোমাদের 4 নম্বর চ্যাপ্টার, অভিব্যক্তি ও অভিযোজন। তার 1 নম্বর কোশ্চেন, জীবনের উৎপত্তি ও সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষা বর্ণনা করো এবং সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর কোশ্চেন, ডারউইনের মতবাদগুলির মধ্যে প্রকরণ ও অস্তিত্বের সংগ্রাম ব্যাখ্যা করো এবং মৌমাছি কীভাবে বার্তা প্রদান করে। 3 নম্বর কোশ্চেন, বিবর্তনের মুখ্য ঘটনাবলী পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। লাস্ট 5 নম্বর চ্যাপ্টার, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। 1 নম্বর কোশ্চেন, বায়ু দূষণের ফলে মানবদেহে সৃষ্ট 6টি রোগের নাম ও লক্ষণ লেখো এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কী। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত দূষক পদার্থগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কীরূপ প্রভাব ফেলে তা লেখো। যেমন ডিডিটি, পরাগরেণু, CFCS অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, ক্যাডমিয়াম এবং CO অর্থাৎ কার্বন মনোক্সাইড। 3 নম্বর কোশ্চেন, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এবং PBR এর ভূমিকা লেখো। XC2 সংরক্ষণ কী এবং এখানে একটা অথবা করে রাখবে, জীববৈচিত্র্য হ্রাসের কারণসমূহ লেখো। নেক্সট 5 নম্বর কোশ্চেন, মাটি দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন, বায়োস্ফিয়ার রিজার্ভ এর বিভিন্ন অঞ্চলগুলির বর্ণনা দাও এবং ক্রয় সংরক্ষণ কী। তো এই ছিল লাস্ট আমাদের জীবনবিজ্ঞানের সাজেশন। এর মধ্যে মার্কস 2-3 মিলে কিন্তু 5 নম্বরের কোশ্চেনগুলো রাখা হয়েছে এবং পরবর্তী অন্যান্য সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য আমাদের বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সঙ্গে থাকবে। তো থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড।